বৃষ্টি, তুমি কিছু করলে সৃষ্টি, ওয়ার্টিতে ঝড় তুলে দিলে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এত এত কন্টেন্ট তুমি দিচ্ছ, তোমার কাছে আমি যেমন থ্যাঙ্কফুল, তেমন আমার মতো যারা সহকর্মী আছে তারা প্রত্যেকেই তোমার কাছে থ্যাঙ্কফুল। আবার তুমিও কিন্তু আমাদের কাছে প্রচুর 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 ভাবেই থ্যাঙ্কফুল। আজকে যেই 200K সাবস্ক্রাইবার কমপ্লিট করে সিলভার প্লে বাটন নিয়ে এত গর্ব করছো, সেই গর্ব করার জায়গা থেকে তোমরা আজ আছো। আজকে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে শুধুমাত্র তোমাদের নিয়েই কেন কথা হচ্ছে? এত পজিটিভিটি থাকা সত্ত্বেও আজকে প্রত্যেকটা মানুষকে তোমাকে নিয়ে কেন শুধু নেগেটিভ কমেন্টসই করতে হচ্ছে? নেগেটিভস কথা তোমাদেরকে নিয়ে আমাদের বলতে হচ্ছে কেন? এত সুন্দর সৃষ্টি করলে বৃষ্টি তুমি, আর প্রীতমের তো কোনো কথাই নেই, সে তো তুলনার বাইরে। এত সুন্দর সুন্দর কন্টেন্টের থাম্বনেল, আমি আর বাঁচবো না, এই হয়তো আমার শেষ ভিডিও, আমার ব্রেন ক্যান্সার হয়েছে, এত কিছু দেখিয়ে 200K সাবস্ক্রাইবার করে নেওয়া চারটিখানি কথা নয়। বৃষ্টির ভিডিও তো আমরা ভালোবেসেই দেখতাম, কিন্তু আজকে সেই ভিডিও দেখতে আমাদের ঘিন কেন আসছে? কেন আজকে দেওর আর বৌদির সম্পর্ক উঠে আসলো? কেন আজকে বলা হচ্ছে, কেউ কেউ, শুধুমাত্র বলা হচ্ছে না, কেউ কেউ বলছে যে বৃষ্টি হলো প্রীতমের কাকি? এত কিছু তথ্য, এ কি আর হঠাৎ করে আসে? হঠাৎ করে তো কিছু হয় না, যা রটে তার কিছু তো বটে। ঠিক তেমন ভাবেই তোমাদের এত সুন্দর সুন্দর ক্রিয়াকলাপের পুরো প্রতিচ্ছবি হচ্ছ তোমরা দুজনে, এবং তাই আজকে এত কথা একদম ডানা মেলে হুড়হুড় হুড়হুড় করে আসছে, এবং তাই নিয়েই আজকে আমাদের কন্ট্রোভার্সি করতে হচ্ছে। কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কোনো কিছু পেলে পরে সেইটাকে নিয়ে আলোচনা তো করবই বা সমালোচনা তো করবই, কারণ এটাই আমাদের কন্টেন্ট। আর যারা তোমরা বলছো যে তোমাদের কাছে কি কোনো নিজেদের কন্টেন্ট নেই, শুধুমাত্র একে ওকে বা বৃষ্টিকে নিয়েই তোমাদের চ্যানেলটা গ্রো করানোর চেষ্টা করছো, টাকা ইনকাম করার চেষ্টা করছো, হ্যাঁ করছি, আমাদের কাছে ভাই এটাই কন্টেন্ট, আমি ইউটিউবে এটা নিয়েই কাজ করছি। এটা যারা তোমরা এখনো পর্যন্ত বোঝোনি তাদেরকে আমার আর বোঝানোর কিছু নেই। তারা একটাই কথা বলবো, না দেখে আমার ভিডিও স্কিপ করে অন্য কোথাও চলে যাও বা অন্য কারো ভিডিও দেখতে থাকো। তো চলো, আজকে কিন্তু তোমাদের সামনে ধামাকাদার কিছু ইনফরমেশন বা ধামাকাদার কিছু আলোচনা সমালোচনা করতে চলেছি, এবং তোমাদের কাছেও কিছু প্রশ্ন রাখবো, তার আশা করব কমেন্টসে তোমরা উত্তর দিয়ে যাবে, তোমাদের মতামত তোমরা জানিয়ে যাবে, তোমাদের জন্যই কমেন্ট সেকশন খোলা। তো চলো মূল টপিকসে তো যাবো, তার আগে আমি আমার ইন্ট্রোটা একটু দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাক্টিভ উদিতা। তো তোমরা কিন্তু প্রত্যেকেই যেই চ্যানেলটি দেখছো সেটা হচ্ছে অ্যাক্টিভ উদিতার চ্যানেল। তোমরা যারা যারা এই চ্যানেলটিকে ফলো করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে যাওয়ার জন্য। আর যারা এখনো জুড়ে যাওনি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে যেও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে তাতে যে অল নোটিফিকেশনটা আছে সেটা কিন্তু অন করে রাখতে একেবারেই ভুলবে না। এরপরে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো চলো এখন চলে যাবো মূল টপিকে। তো টপিকটা কি? বৃষ্টি আর প্রীতম। আজকে এতগুলো দিন আমি পজিটিভ ভিডিও করতে করতে হঠাৎ করে কেন এখন নেগেটিভ ভিডিও করতে আসছি? নেগেটিভ ভিডিও করতে আমাকে উৎসাহ করেছে প্রীতম আর বৃষ্টি, কারণ ওরা যেই ক্রিয়াকলাপগুলো দেখিয়েছে পূর্বে আর বর্তমানে যে ক্রিয়াকলাপগুলো উঠে আসছে তার কোনোটার সাথেই কোনোটা লিঙ্ক নেই। আমরা প্রত্যেকেই জানি বৃষ্টি অসুস্থ, কিন্তু বৃষ্টির অরিজিনালি কি হয়েছে সেটা আজও পর্যন্ত আমরা কেউ জানলাম না। আমরা হাজারো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছি যারা এত কন্ট্রোভার্সির ভিডিও বৃষ্টি আর প্রীতমকে নিয়ে করেছি এটা জানার জন্য যে বৃষ্টির অরিজিনালি কি হয়েছে সেটা আজও পর্যন্ত আমরা কেউ জানতে পারিনি। নট আ সিঙ্গেল পার্সেন্ট এখনো পর্যন্ত বলতে পারবে না যে হ্যাঁ আমি জানি বৃষ্টির কি হয়েছে। অরিজিনালি বৃষ্টির কি হয়েছে সেটা হয়তো প্রীতম নিজেই জানে না, যা করছে সেটা জাস্ট ভিউজ কামানোর জন্য, যা করছে তার চ্যানেলটাকে মোটিভেট করে আরো উপরে নিয়ে যাওয়ার জন্য। আজকে গোল্ডেন প্লে বাটন, আজকে সিলভার প্লে বাটন ওরা গেইন করেছে সিম্প্যাথির দ্বারা, নোংরামি দেখিয়ে, ঠিক আছে, আমার শরীর খারাপ, আমার এই আমার সেই এটসেট্রা দেখিয়ে ওরা আজকে সিলভার প্লে বাটন অর্জন করেছে, এবং স্বপ্ন দেখছে ইন ফিউচার তারা গোল্ডেন প্লে বাটনও অর্জন করতে পারবে। কিন্তু যেই সিলভার প্লে বাটনটা তোমরা অর্জন করেছো সেটা কি শুধুমাত্র তোমাদেরই অর্জন করা বা তোমাদের ক্যাপাসিটির দ্বারাই এটা অর্জন করতে পেরেছো? একেবারেই নয়। আমরা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদেরকে নিয়ে এত আলোচনা বা সমালোচনা না করতাম তাহলে কি তোমরা আজকে এই জায়গাটায় পৌঁছতে পারতে? বৃষ্টি প্রথম
প্রথম দিন থেকেই যখন এই ভিডিও করা শুরু করে তখনই কিন্তু সিম্প্যাথি দিয়েই ওর ভিডিওটাকে দাঁড় করিয়েছে বা চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করিয়েছে। আর ও আজকে ওর মূল লক্ষ্যে কিন্তু পৌঁছে গেছে। আর সেখানে পৌঁছতে তুমি সাহায্য করেছো প্রীতম, তুমি সাহায্য করেছো। তোমরা শেয়ানে শেয়ানে কোলাকুলি করেছো। বলে না যে আমি আর আজকে একটা অন্য বাজে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করবো না, কারণ আমি কখনোই কাউকে নিয়ে স্ল্যাং কথা বলি না। আমি একটা কথাই বলবো যে শেয়ানে শেয়ানে কোলাকুলি কথাটা এই কারণেই বললাম যে তুমি ঠিক যেরম বৃষ্টিও ঠিক তেমন, দুজন দুজনকে মিলে নিয়েছো, কারণ তোমরা দুজন দুজনের পরিপূরক। যেমন তোমার তেমন বৃষ্টির। বৃষ্টি আজকে তোমাকে চয়েস করেছে কেন না তুমি বৃষ্টির টাইপের, আর তুমি বৃষ্টিকে চয়েস করেছো কেন না বৃষ্টি তোমার টাইপের। আজকে আমাদের ওয়াইটিতে ঝড় উঠেছে কেন না বৃষ্টি আর প্রীতম দেওর আর বৌদি, এই কথাটা কিন্তু 100% শিওর। কারণ তোমাদের মধ্যে পূর্ব পরিচিতির সম্পর্ক একটা ছিল। আজকে বৃষ্টির বিয়ে হয়েছে 10টা বছর, এটা আমরা সকলেই জানি, এটা নতুন কোনো ব্যাপার নয়। ওয়াইটিতে এখন যারাই এই বৃষ্টিকে নিয়ে কানেক্টেড তারা প্রত্যেকেই জানে যে বৃষ্টির বিয়ে হয়েছিল 10 বছর এবং অর্কর বয়স 6 বছর। আজকে যখন বৃষ্টির বয়স হয়তো 30 কি 31 বা ধরলাম 32-এর মধ্যে, তো 10টা বছর আগে বৃষ্টির বয়স ছিল 21 কি 22। এবং বৃষ্টি তখন থেকেই প্রীতমের পরিচিত। তারপর বৃষ্টি আর বৃষ্টির হাজবেন্ডের কিন্তু সম্পর্কটা বেশ ভালোই চলছিল এবং সেখান থেকে অর্কর জন্ম হয়। কিন্তু তারপরে হঠাৎ করে কেন বৃষ্টির এবং বৃষ্টির হাজবেন্ডের মধ্যে বিচ্ছেদ আসলো? কেন আজকে বৃষ্টির হাজবেন্ড তাকে টর্চার করলো? আলটিমেটলি কথাটা এটাই যে বৃষ্টির হাজবেন্ড খুব শান্ত প্রকৃতির একজন মানুষ, সে বৃষ্টিকে কোনো টর্চারই করেনি। আজকে এই যত কিছু দেখানো হচ্ছে সেই সবকিছুই হচ্ছে পূর্ব পরিকল্পিত, যেটা পরিকল্পনা করেছে কে না বৃষ্টি আর প্রীতম। কারণ তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, যেই সম্পর্কটা তারা একটা রূপ দেওয়ার চেষ্টা করেছে শুধুমাত্র এই নাটক সাজিয়ে। আজকের নতুন নাটক হচ্ছে প্রীতমের পা ভাঙা, ডান পা ভাঙা এবং তার চলতে অসুবিধা হয়, তাই তাদের একটা বাইক দরকার। হ্যাঁ, মানুষের প্রয়োজনীয় যে জিনিসটা সেটা মানুষের দরকার, কিন্তু যেখানে তার স্ত্রীর এত বড় সমস্যা, যেখানে তাকে লোন করিয়ে তার স্ত্রীর পুরো শারীরিক চেক আপ করাতে হচ্ছে বা তার শারীরিক যত যাবতীয় টেস্ট হোক যাই হোক না কেন সেগুলো যখন করাতে হবে বা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে থেকে তারা মডিউলার কিচেনের কথা কি করে মাথার মধ্যে আনে? তারা কি করে ভাবে যে আমাকে এবার একটা বাইক নিতে হবে? তারা কি করে ভাবে যে আমাকে আরো নতুন নতুন জিনিস আমার বাড়িতে আনতে হবে, সেটা ফার্নিচারই হোক বা যেটাই হোক না কেন? তারা কি করে ভাবে যে আমাকে একটা রুম হিটার নিতে হবে? এই মুহূর্তে রুম হিটারের খুব প্রয়োজন আছে বলে তো মনে হয় না, কারণ শীতের মধ্যে তো আমরা প্রত্যেকটা মানুষ নর্মাল ভাবেই লাইফ লিড করি। আমার যদি খুব ঠান্ডা পড়ে বা আমাদের যদি খুব ঠান্ডা লাগে আমরা একটার জায়গায় দুটো কম্বল ব্যবহার করব। আমরা এখন প্রত্যেকেই দেখতে পাচ্ছি বৃষ্টি বেশ প্রত্যেকদিন সকালে উঠে নিউমোলাইজার নিচ্ছে। যাদের ঠান্ডার ধাঁচ থাকে, আমিও একজন ঠান্ডার ধাঁচেরই মানুষ, আমারও প্রচুর ঠান্ডা লাগে। আমার সারা বছরই নাক থেকে শ্লেষ্মা বেরায়, মানে যেটাকে আমরা বলি কফ, সেটা বেরাতে থাকে অলওয়েজ, প্রত্যেকটা দিনই আমার বেরোয়, কারণ আমার ঠান্ডার ধাঁচ আছে। তার সাথে আমার আছে হচ্ছে ডাস্ট অ্যালার্জি, যার জন্য আমার ঠান্ডাটা কমতে চায় না, তাই আমাকে সেরকম প্রোটেকশনের মধ্যে থাকতে হয়। আমারও আছে ইনহেলার, আমারও আছে, চাইলে তোমাদেরকে প্রমাণ দিয়ে দেবো, আমারও আছে ইনহেলার। তো যাদের ঠান্ডার ধাঁচ তাদের কিন্তু এইগুলো থেকেই থাকে বা এরকম ধরনের প্রবলেম হয়েই থাকে, কিন্তু সেটা কিন্তু কোনো মেজর ইস্যু নয়। আজকে প্রীতম বলল বৃষ্টির এখন শারীরিক কন্ডিশন খুবই খারাপ, তাই ওকে প্রত্যেকদিন ইমিউনাইজেশন নিতে হয়। যাদের শারীরিক কন্ডিশন খারাপ, অর্থাৎ মানে শীতকাল থেকে যাদের শরীরে অসুস্থতা আসে বা যাদের ঠান্ডার ধাঁচ, তাদের এটা নর্মাল, তাদেরকে এটা নর্মাল শরীর খারাপ বলেই ধরা হয়, সেটা কোনো মেজর ইস্যু নয়। কিন্তু প্রীতম যেটা বলার চেষ্টা করছে যে বৃষ্টির যে মেজর প্রবলেম দুটো প্রীতম আমাদের কাছে একদম এত সুন্দর করে গল্প সাজিয়ে শো আপ করেছে যে বৃষ্টির ব্রেনের ক্লটিংটা ক্যান্সার হয়ে যাবে, যেটাও বারবার করে বোঝানোর চেষ্টা করেছে, আদৌ সেটা নয়। এবং যার সাথে এটাও রিলেট করেছে যে ওর ইউট্রাস ইনফেকশন রয়েছে, সেটাও ক্যান্সারের দিকে যেতে পারে। এই এত বড় দুটো মানে দুটো মেজর অসুস্থতা যারা দেখাতে পেরেছে, তার কোনো মানে ছাপই তো আমি বৃষ্টির মধ্যে দেখতে পাইনি।
কারণ বর্তমানে আজকে মানুষ ধোঁয়াশার মধ্যে থাকলেও তাদের সামনে কিন্তু আস্তে আস্তে করে সবটাই ক্লিয়ার হচ্ছে। কারণ একটাই, সেটা হচ্ছে তোমাদের ক্রিয়াকলাপ। তোমরা নোংরামি করছো, নোংরামি করেছো, তাই আজকে তোমাদের এত কিছুর সম্মুখীন হতে হচ্ছে। পুরো সিম্প্যাথি দেখিয়ে আজকে নিজের চ্যানেল দাঁড় করিয়ে বলছো মানুষ চাইলে কি না পারে, মানুষ চাইলে সব পারে। মানুষ চাইলে সব পারে, আজকালকার মানুষ নোংরামি করেই এই জায়গায় পৌঁছতে পারে, যেটা তোমরা করেছো। নোংরামি করে কিছুদিনের মধ্যে 200K সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিজেদের নোংরামিটাকে শো আপ করনি, নিজেদের শারীরিক অসুস্থতাকে দেখিয়ে নোংরামিটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করেছিলে ঠিকই, কিন্তু ঢেকে রাখতে পারোনি। যাই হোক, এভাবে তোমরা একটা প্লে বাটন পেয়েছো। এটাকে কেউ অ্যাচিভমেন্ট বলে না, তোমাদের কাছে তো অ্যাচিভমেন্ট হতে পারে, কিন্তু আমার কথা অনুসারে এটাকে কিন্তু বলা হয় যে তোমাদেরকে দান করলো কেউ কিছু। আমরা দয়া করে দান করেছি, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করেছি, মানুষ তার দ্বারা তোমাদেরকে পরিচয় মানে তোমাদের দ্বারা আকৃষ্ট হয়েছে তোমাদের প্রতি, এবং সেখান থেকে তোমাদের দান করেছে সাবস্ক্রাইবার, ভিউজ, যেখান থেকে তোমরা ইনকাম করছো লক্ষ লক্ষ টাকা। এটাকে তোমাদের অ্যাচিভমেন্ট বলো না, ঠিক আছে? এটা বলো আমাদের দান, ঠিক আছে? আমরা যারা নর্মাল ভিউয়ার্সরা রয়েছি তাদের দান বলো। আমি তোমার একজন ডেইলি ভিউয়ার্স ছিলাম, প্রত্যেক দিনের ভিডিও আমি দেখতাম, কিন্তু বর্তমানে যে ভিডিওগুলোর থেকে ভালোবাসা দেখার যে ইচ্ছাটা, সেটাই আমার উঠে গেছে, দেখতেও ইচ্ছে করে না। কারণ এত নোংরামি, এত কিছু জানতে পেরে যাচ্ছি, সত্যি কথা বলতে গেলে এতটা নোংরা হবে এটা আমি কখনো কল্পনাই করতে পারিনি। কারণ আমরা যখন ভিউয়ার্স হয়ে কাউকে দেখতে বসি, তার প্রতি একটা ভালোবাসা জন্মায়। তোমার প্রতি আমার অঢেল ভালোবাসা ছিল, তাই একটা নেগেটিভ কমেন্টসও আমি করিনি, একটা নেগেটিভ ভিডিও আমি করিনি। কিন্তু আজকে এই পরিচয়ে দাঁড়িয়ে আমাকে নেগেটিভ ভিডিও করতে হলো, সেটা তোমরাই করতে বাধ্য করলে। আজকে যেই মানুষটাকে তুমি বৃষ্টি বারবার করে বলেছো যে সে তোমার উপর টর্চার করেছে, সে নোংরা, সে ড্রাঙ্কার, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে, এত কিছু বলেছো, যার দৌলতে, যাকে একদম ফ্রন্ট পেজে রেখে, যাকে মানে যার দৌলতে, ঠিক আছে, নিজের জীবনে একটা দুঃখের কাহিনী সকলকে শুনিয়ে নিজের চ্যানেলটাকে গ্রো করানোর চেষ্টা করলে, বা গ্রো করিয়েছো, ঠিক আছে, আজকে সেই মানুষটা কিন্তু একেবারেই ইনভলভ নয়। আজকে যদি সেই মানুষটা এতটাই খারাপ হতো, তাহলে তো সে কোনো না কোনো স্টেপ নিত। তোমরা যে বলছো যে আমরা অনেক ভেবে চিন্তে ডিসিশন নিয়ে তারপরে রেজিস্ট্রি ম্যারেজ করেছি, আদৌ কি তোমাদের ডিভোর্স হয়েছে? কই, তোমরা কি সেটা শো করতে পারবে যে তোমাদের অরিজিনাল ডিভোর্স হয়েছে? এরকম আমি অনেকের ভিডিওতে গিয়ে এরকম অনেক কিছুই জানতে পেরেছি, ঠিক আছে, যে তোমরা এখনো পর্যন্ত ডিভোর্স, মানে তোমার এখনো পর্যন্ত ডিভোর্সই হয়নি এক্স এর সাথে তোমার, তারপরেও তুমি প্রীতমকে নাকি বিয়ে করেছো। যাই হোক, আমি জানি না যে রেজিস্ট্রি করা যায় কিনা, এক জায়গা থেকে ডিভোর্স না হয়ে গেলেও সেকেন্ড টাইম ডিভোর্স, মানে সেকেন্ড টাইম ম্যারেজ করা যায় কিনা উইদাউট ডিভোর্স। কারণ আমি যতদূর জানি ল, যে অবভিয়াসলি কেউ ডিভোর্স হয়ে গেলে বিয়ে করতে পারে, কিন্তু ডিভোর্স না হওয়া পর্যন্ত কেউ সেকেন্ড টাইম আবার ডিভোর্সের কোনো কিছু না থাকা সত্ত্বেও সে বিয়ে করে নিতে পারে, এরকম কিছু আমার এখনো পর্যন্ত জানা নেই। যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে ডেফিনেটলি জানিও, ঠিক আছে? কারণ এখনকার দিনে সোশ্যাল ম্যারেজটাকেও কিন্তু লিগাল বলেই ধরা হয়। যদি তার রেজিস্ট্রি ম্যারেজ নাও হয়ে থাকে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে রেজিস্ট্রি ম্যারেজ হয়নি, তাই হয়তো ওরা ওটাকেই ডিভোর্স ধরে রেজিস্ট্রি ম্যারেজ করেছে, কিন্তু এখন কিন্তু সোশ্যাল ম্যারেজটাও লিগাল, তাই সেখানে কিন্তু প্রপারলি একটা ডিভোর্স না হলে পরে সেকেন্ড টাইম কেউ বিয়ে করতে পারে না। তো সেখানে কিন্তু তোমরা কিছু দেখাওনি বা বলোনি। যতবারই আমরা এরকম অতীতের প্রশ্ন তুলেছি, তখনই তোমরা বলেছো যে অতীত নিয়ে কেন নাড়াকাটা হচ্ছে, কেন নাড়াচাড়া করছো, কেন অতীতের কথা আসছে, বৃষ্টিতে আরো এফেক্ট পড়বে, বৃষ্টির আরো শরীর খারাপ করবে। আরে ভাই, অরিজিনালি বৃষ্টির তো হয়েছে কি সেটাই জানি না আমরা কেউ। আর যতটা মেজর তোমরা দেখানোর চেষ্টা করছো, ততটা মেজর কিছু হয়েছে বলেও এখন তো পুরোপুরি ক্লিয়ার যে ততটা মেজর কিছুই হয়নি। মাইনর ইস্যু, খুব তাড়াতাড়ি সেখান থেকে বৃষ্টি বেরিয়ে যাবে। কারণ বৃষ্টির বর্তমানে যে কটা ভিডিও আমি দেখলাম, সেখানে বৃষ্টি প্রচন্ড পরিমাণ মানে উৎফুল্লতার সাথে তার জীবনটাকে কাটাচ্ছে। সকলেই আমরা চাই বৃষ্টি ভালো হয়ে যাক এবং জীবনটাকে নর্মাল ভাবে লিড করুক, কিন্তু যেই মানুষটাকে দাঁড় করিয়ে কাঠগড়াতে এই জায়গাটা তোমরা ক্রিয়েট করলে, সেই মানুষটা কি আদৌ দায়ী? আমার তো মনে হয় না। কারণ আমি অনেক ভিডিও ফলো করতে হয়, আমরা যখন কোনো ভিডিও করতে বসি, যখন কন্ট্রোভার্সি করতে বসি, তো সেখান থেকে আমি জানতে পেরেছি যে একেবারেই কিন্তু ওই বৃষ্টির এক্স বা এক্স হাজবেন্ডের কোনো ইনভলভমেন্টই ছিল না বৃষ্টির জীবনে, যেটা বৃষ্টি শো করেছে, যে তাকে মারা হতো বা তাকে ছ্যাক দেওয়া হতো, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, কিন্তু তার কোনোটাই কিন্তু করা
হয়নি। শোনো, একটা কথা বলতে গেলে এটা তো বাস্তব যে আজকে যদি আমার স্ত্রীকে দেখি আমার ভাইয়ের সাথে সে সম্পর্কে আছে, কোনো স্বামী কিন্তু সেটা মেনে নেবে না। সেক্ষেত্রে হয়তো বা তাদের দুজনের মধ্যে কিছু খোটাখুটি লাগতেও পারে, কিন্তু সেই খোটাখুটির পরিমাণ এতটাও উচ্চে যায়নি যেখান থেকে তাকে মারা হবে। আর এই পুরোটাই হচ্ছে শো অফ, এই পুরোটাই প্ল্যান মাফিক করা হয়েছে। তো এই সমস্ত কিছুই তোমাদের সামনে তো অবশ্যই আনবো, এবং তার সাথে আরো অনেক তথ্য উঠে এসেছে, সেটাও তোমাদেরকে বলবো। আস্তে আস্তে তোমাদেরকে সবকিছু বলবো, কারণ আমাদেরও কিছু জায়গা থেকে পারমিশন নিয়ে তারপরে তোমাদের সামনে ভিডিও আনতে হয়। তো সেই কারণের জন্য একদিনে সবটা তোমাদেরকে বলা পসিবল হচ্ছে না। তো আমার কিছু সহকারী মানে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যাদেরকে আমরা ফলো করি এবং দেখি, এবং তাদের থেকে আমাদের অনেক জায়গা থেকে, শুধু তাদের থেকে না, প্রচুর জায়গা থেকে আমাদের ইনফরমেশন কালেক্ট করে তোমাদের সামনে সমালোচনা নিয়ে বা আলোচনা নিয়ে বসতে হয়, কারণ আমরা কন্ট্রোভার্সি কি এটা তোমাদের সামনে নতুন করে কিছু ইনফরমেশন দেবো বা সেই জিনিসটাকে নিয়ে কথা বলাটাই আমাদের কাজ। যারা ভাবছো যে আমরা এখানে টাকা মানে অন্যকে দিয়ে টাকা ইনকাম করছি, ভাই এটাই আমাদের কন্টেন্ট, এটাই আমাদের কাজ। যারা বলছো যে তোমাদের নিজের কন্টেন্ট নেই, ভাই এটাই আমাদের নিজের কন্টেন্ট, লোককে নিয়ে কথা বলা, সমালোচনা করা, আলোচনা করা। যারা এখনো বুঝতে পারোনি তারা প্লিজ এই ভিডিও ছেড়ে চলে যেতে পারো, তারা দেখো না। কিন্তু যারা তোমরা বলছো, যারা তোমরা মানে বৃষ্টির অন্ধ ভিউয়ার্স, আমিও ছিলাম একটা টাইমে, বাট এখন এত কিছু শুনে এত কিছু জেনে আজকে এই নেগেটিভ কমেন্টস এর ভিডিও করতে বসেছি, ঠিক আছে? যারা ভাবছো যে একদম বৃষ্টি কিছু বোঝে না, ভালো মেয়ে, তাদেরকে একটা কথাই বলবো, না, হ্যাঁ হয়তো বা ভালো তোমাদের চোখে, কিন্তু বর্তমানে যা কিছু তথ্য উঠে এসেছে সেখান থেকে পুরোটাই যে একটা পরিকল্পনা মাফিক, আর যার পরিকল্পনার মাথায় হচ্ছে বৃষ্টি আর প্রীতম, সেখান থেকে দাঁড়িয়ে আমার চোখে অন্তত বৃষ্টি বা প্রীতম কেউই আর ভালো নেই। কারণ তাদের সম্পর্কটাই তো বৈধ নয়, অবৈধ সম্পর্ক। কারণ আমরা অনেকেই দেখেছি যে অর্কর জন্মদিনে প্রীতম, তার মানে পূর্ব পরিচিত। আজকে বৃষ্টির বর যেহেতু একজন ওয়ার্কিং পার্সন, তার জন্য তাকে কিন্তু অলওয়েজ বিজি থাকতে হতো, অলওয়েজ তার ফোন আসতো, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। কারণ আমরা প্রত্যেকেই জানি যে একটা মানুষ যদি হাই প্রোফাইলে কখনো জব করে থাকে, তার 1000 ঘন্টা ফোন আসবে, তাকে প্রচুর কাজ দেওয়া হবে এবং প্রচুর কাজে সে ব্যস্ত থাকবে, এটাই বাস্তব। তো সেরকম ভাবে বৃষ্টির হাজবেন্ডেরও সেই একই কাজ হতো, যেটা বৃষ্টির ভালো লাগতো না। আর বৃষ্টির সঙ্গে বৃষ্টির হাজবেন্ডের একটু এজ গ্যাপিং রয়েছে, সেই কারণেই কিন্তু ওই এজ গ্যাপের মানে গ্যাপটা, যে সেই গ্যাপটা পূরণ করেছে হচ্ছে প্রীতম। আর সেই পূরণ করার থ্রুতেই আজকে এত কিছু গল্প সাজিয়ে আজকে এত কিছু করা হলো, এবং সেই কাঠগড়ায় কাকে দাঁড় করানো হলো? ওই মানুষটাকে, যে মানুষটা কোনোভাবেই যেখানে তার কোনো ইনভলভমেন্ট নেই। আর আজকে যদি বৃষ্টির হাজবেন্ড এতটাই খারাপ হতো, তাহলে সে তো এত কিছু বলার পরে কিছু না কিছু স্টেপ নিত, সে তো সেটাও করেনি, শান্ত আছে। মানুষটা যদি এতটাই খারাপ হতো, সে কি এইভাবে শান্ত থাকতে পারতো? আর বলবে কোন মুখে? সে যথেষ্ট ভদ্রলোক। নিজের ভাই, নিজের বউ, নিজের ফ্যামিলি মেম্বার সম্পর্কে কেউ কি কখনো খারাপ কথা বলতে চায় বা বলতে পারে? যারা এডুকেটেড পার্সন তারা পারে না, আর বৃষ্টির বড় ঠিক সেটাই করেছে। আজকে হয়তো তোমরা অনেকেই আমাকে বলবে, তাহলে তুমি এতদিন বলে এসছো ওর বর খারাপ, ওর বর খারাপ, ওর বর খারাপ, আজকে হঠাৎ করে বলছো ওর বর ভালো, বৃষ্টি খারাপ, প্রীতম খারাপ। যারা তোমরা এই কথা বলবে তাদেরকে আমি একটা কথাই বলে দিতে চাই, যে হ্যাঁ, মানুষ যা দেখে চোখ দিয়ে সেটাই বিশ্বাস করে। আমিও প্রথমে যা দেখেছি বৃষ্টির ভিডিওজের মাধ্যমে, যেটা আমি বুঝেছি সেটাই তোমাদেরকে বলেছি, সেখানে কোনো মিথ্যে ছিল না। কিন্তু আজকে যখন ওই সমস্ত ঘটনা তুলে ধরার পরে তোমাদের সামনে যখন সমস্তটা বললাম, বা আমরা যখন আস্তে আস্তে ক্রিয়েট করতে শুরু করলাম ওদের নিয়ে কন্টেন্ট, তখন অরিজিনালি যে সত্য ব্যাপার, সেই ব্যাপারটা উঠে আসলো, যার কারণবশত আজকে তোমাদের সামনে আমাদেরকে নেগেটিভ কথা বলতে হচ্ছে বৃষ্টি আর প্রীতমকে নিয়ে। এমনকি এমন অনেক কথাই এসেছে যে বৃষ্টি প্রচুর অর্থ তার হাজবেন্ডের থেকে নিয়েছে, সেই সমস্ত কথাই তোমাদেরকে বলবো। শুধুমাত্র কিছুদিনের অপেক্ষা, আমাদেরও কোথাও থেকে মানে ইনফরমেশন নিয়ে তারপর তোমাদেরকে বলতে হয়, আর আমাদেরও কিছু পারমিশন নিতে হয়, তাই জন্য তোমাদেরকে সমস্তটা বলতে পারছি না এই মুহূর্তে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই ব্যাপার, যে সমস্তটাই হচ্ছে একটা পরিকল্পিত বিষয়, যেটা তোমাদেরকে আমি বোঝাতে চাইলাম বা বলতে চাইলাম। আর এই পরিকল্পনার মূল মাথাই হচ্ছে প্রীতম এবং বৃষ্টি, ঠিক আছে? বর্তমানে যা কিছু আমি দেখছি সেই সমস্তটাই হচ্ছে পরিকল্পনা মাফিক হচ্ছে, এবং এমন কিছু মেজর প্রবলেম বৃষ্টির হয়নি, খুব মাইনারি ব্যাপার। আর শীতকালে মানুষের ঠান্ডা লাগাটা একটা নর্মাল ব্যাপার, এবং বৃষ্টির ঠান্ডার ধাত হচ্ছে, তার জন্য ওকে নিউমোলাইজেশন নিতে হচ্ছে। এত কিছু মেজর কোনো ইস্যুই নয়, তাহলে ওরা কখনোই বলতে পারতো না যে মানে ওরা এখানেই ট্রিটমেন্ট করাবে। আর বৃষ্টি আর প্রীতম খুব চালাক,
ওরা সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে ভিডিওর মধ্যে, ঠিক আছে। আর আজকে তো হঠাৎ করে, যেহেতু মানে মানুষ তো বোঝে, তো বুদ্ধিমান, না হলে এত চট জলদি এত জায়গা গ্রো করতে পারতো না, ঠিক আছে। এত মানুষ দেখছে যে সবাই বলছে কই তোমরা তো একটা প্রেসক্রিপশনও দেখালে না বা একটা টেস্টের রিপোর্টও দেখালে না, তাই হঠাৎ করে বৃষ্টি ভিডিও করে মানে দেখাতে শুরু করে দিল যে প্রীতম ওর মানে টেস্টের দেখছে, মানে রিপোর্ট দেখছে বা কোনো প্রেসক্রিপশন দেখছে চেন্নাইয়ের। যাই হোক, হঠাৎ করে, এতদিন ওদের মাথায় ছিল না। আর হঠাৎ করে প্রেগনেন্সি নিয়ে তোমরা রিপোর্ট করতে গেলে বা প্রেগনেন্সি অরিজিনালি আছে কিনা সেই নিয়ে রিপোর্ট করতে গিয়ে এত কিছু জেনে আসলে, মানে কোনোটার সাথেই কোনো লিঙ্ক নেই, সবটা যে পরিকল্পনা মাফিক। ওই যে বলে না, ওই মানে যখন কেউ কোনো দোষ করে তার কিছু না কিছু প্রমাণ ছেড়ে যায়, ঠিক তেমনই তোমরা প্রত্যেকটা কাজই পরিকল্পনা মাফিক করলেও তার মাঝখানে কোথাও কোথাও একটু একটু করে গলদ রেখে দিয়েছো, যার কারণবশত আজকে এত কিছু ফাঁস হচ্ছে। ফাঁস এরপরে আরো হবে, অপেক্ষা করো বন্ধুরা, তোমাদের সামনে আরো নতুন নতুন তথ্য নিয়ে আসবো, কারণ আমরা প্রচুর কিছু জানতে পেরেছি। কিন্তু শুধুমাত্র আমরা পারমিশনের অপেক্ষা করছি, যেহেতু আমাদেরও মানে কোনো কন্টেন্ট করার আগে কারোর থেকে পারমিশন নিতে হয়, তার জন্য সবটা বলতে পারছি না এই মুহূর্তে, তাই যেটুকু পারলাম সেটুকু জানালাম। আর একটা কথা বলতে চাই যে ওরা যেরকম ধরনের জিনিসটা দেখাতে চাচ্ছে সেরকম ধরনের একেবারেই কোনো ব্যাপার নয়। যারা তোমরা অন্ধভাবে ওদেরকে বিশ্বাস করছো, প্লিজ এবার তোমরা নিজেদের চোখ দিয়ে পর্দা সরাও, কারণ হঠাৎ করে একটা মানুষের ব্লাড ক্লটিং চোখ দিয়ে বেরিয়ে আসতে পারে না ভাই, চোখ দিয়ে বেরিয়ে আসতে পারে না। হঠাৎ করে একটা মানুষের ব্লাড ক্লটিং চোখ দিয়ে বেরিয়ে আসতে পারে না। 10 বছর আগে আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, যদি 10 বছর আগেই ওর মাথায় ক্লটিং হয়ে থাকে, মেরে থাকে, তার মানে প্রথম থেকে এই বৃষ্টির হাজবেন্ডের সঙ্গে বৃষ্টির প্রবলেম হতো, তাহলে অর্ক কেন আসলো? বা প্রথমেই সে কেন এই বিষয়টাকে নিয়ে বা মাথায় মারার মতো এত বড় একটা ক্রাইম, ক্রিমিনাল ক্রাইম, যেখানে মানুষ মরে পর্যন্ত যেতে পারে, সেখানে কেন তুমি গিয়ে 498 কেস দিলে না প্রথমেই? তুমি তো সেটা করনি, সেটার কোনোটাই তুমি করনি। করলে কি এতদিন পর তোমার মনে পড়লো 10 বছর আগের প্লটিং এখন মাথায় বেঁধে গেল, সেখান থেকে তোমাদের ব্রেন ক্যান্সার হয়ে যেতে পারে, ব্রেন টিউমার হয়ে যেতে পারে, এসেপ্টা এত কিছু হয়ে যেতে পারে। এবং তার সাথে আরো কি, আরো এটাই বললে যে না এখন আর ওই প্রবলেমটা নেই। সরি, মাইকটা আমার একটু খুলে গেছিল, আই এম সরি। তো হঠাৎ করে তোমরা বললে যে মাথার ক্লটের ওই রক্তটা চোখ দিয়ে বেরিয়ে এসেছে, এই দেখলাম চোখে পট্টি, বললে রেটিনার সমস্যা, ইমিডিয়েট অপারেশন করতে হবে, তার জন্য ঘট ভেঙে ফেললো, টাকা নিয়ে নিল, কিন্তু কোনোটাই হচ্ছে না। ওদের সবকিছু দেখিয়ে দিচ্ছে এই আমরা করব, বাট কোনোটাই তারা করছে না। এই আমাদের এটা হচ্ছে, কিন্তু কোনোটাই হচ্ছে না। বৃষ্টিকে নিয়ে যাওয়া হবে, কোথায় যাওয়া হবে ভাই? লন্ডন নাকি না প্যারিস? বৃষ্টিকে নিয়ে কোথায় দেখাতে যাওয়া হবে? কিছুই তো বলছো না, কোনোটাই তোমরা খোলসা করে বলছো না, আর বলবাও না, কারণ খোলসা করে বলে দিলে যা ভিউজ আসে এরপর সেই ভিউজও বলবে না, কারণ শয়তানি বা নোংরামি বা মিথ্যে দিয়ে কোনো চ্যানেল কখনো চলতে পারে না। তাই তোমাদেরটাও আস্তে আস্তে ডাউনেই হবে। প্রীতম দা একটা কথা বলেছে না, আমি এখনো দা বলছি, বাপরে বলা উচিত না, যে প্রীতম একটা কথা বলেছে না, যে আস্তে আস্তে হয়তো বা বৃষ্টি ঠিক হয়ে গেলে তোমরা ভিউ দেবে না, এক্স্যাক্টলি সেটাই হবে। তুমি ঠিকই বলেছো, কারণ তোমাদের এই মিথ্যে জানার পরে কোনো মানুষই যাবে না তোমাদের চ্যানেলে, ধপ করে উঠে যাও, ভপ করে পড়ে যাবে, এটাই বাস্তব। যে মানুষটার ইনভলভমেন্ট নেই তাকে নিয়ে নোংরা কথা বলেছো, নিজেদের পরকীয়াটাকে একদম পেছনে রেখে ওই মানুষটাকে কালপিট বানিয়ে আমাদের চোখের সামনে তুলে ধরেছো। আলটিমেটলি কালপিট তোমরা, তোমরা হচ্ছে কালপিট, বৃষ্টি আর প্রীতম তোমরা হচ্ছে কালপিট। দেওয়ার বৌদির সম্পর্ক কোন স্বামী মানতে পারে? দেওয়ার বৌদি একই বেডে শুয়ে নোংরামি করবে আর বর থাকবে ঘরের বাইরে, কে সহ্য করতে পারে? কোন স্বামী সহ্য করবে? তুমি স্বামী হলে মানতে? তুমি স্বামী হলে মানতে? তোমার এত বছরের ভালোবাসা নাকি কোনোদিনও আসেইনি, বৃষ্টি নাকি তোমার প্রথম প্রেম? হ্যাঁ, তুমি মানতে? বৃষ্টি যদি অন্য কাউকে নিয়ে শুয়ে থাকতো, মানতে? তুমি মানতে না, ও স্বামীও মানতে চায়নি। সেখান থেকে যদি কিছু হাতাহাতি হয়ে থাকে সেটা অপরাধ নয়। আজকে আমি যদি ওর স্বামীর জায়গায় থাকতাম আমিও সেই কাজটাই করতাম। নোংরামি কোনো স্বামী মানতে পারে না, যে অরিজিনালি ভালোবাসে, যে অরিজিনালি পুরুষ। তাই একদম নোংরামি কথা বলতে এসো না। কোনো মানুষকে নিয়ে যখন বলছো, তোমরা আসলে ভাবতেই পারোনি যে এত তাড়াতাড়ি সত্যিটা চলে আসবে সামনে সবার। তোমরা ভেবেছো ঠিক আছে এভাবেই চলবে, কিন্তু না, এত তাড়াতাড়ি চলে আসবে ব্যাপারটা কেউই তোমরা ভাবতে পারোনি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সামনে কিছু কথা বললাম, তোমাদের কাছে কিছু প্রশ্ন আমার আছে। যেমন তোমরা প্রত্যেককেই বৃষ্টি প্রীতমকে দেখো, তো তোমাদের আমার এই কথাগুলোর সাথে কতটা কি সহমত লাগে বা কতটা কি তোমরা মানে
তোমাদের কথা অনুসারে তোমরা কি বুঝতে পারছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আরো নতুন কিছু তথ্য নিয়ে আসবো, শুধুমাত্র একটু পারমিশনের অপেক্ষায় রয়েছি। তো এরপরে আসছে আরো বড় বড় ধামাকা। প্রত্যেকদিন তোমরা ব্যাক টু ব্যাক এবার বৃষ্টিকে নিয়ে ভিডিও দেখতে পারবে। যাও ভেবেছিলাম বৃষ্টিকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দেবো, কারণ বৃষ্টির শারীরিক অসুস্থতা, কারণ কারোর শরীর খারাপটাকে নিয়ে আমি আমার কন্টেন্ট বানাতে চাইনি। তবুও ভেবেছিলাম যাও বৃষ্টিকে নিয়ে যাই হোক আর ভিডিও করব না, স্টপ করব। কিন্তু বৃষ্টির কার্যকলাপ যা করছে, যা ইনফরমেশন মানে এই মুহূর্তে পাচ্ছি, সেখান থেকে ব্যাক টু ব্যাক তোমাদের সামনে ভিডিও আসবে। তোমরা ভিডিওটির সাথে থাকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন টেক কেয়ার এন্ড বাই বাই।